আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, যে কোনো সময়। বুঝতে পেরেছি এই জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি, তার মধ্যে পুলিশি নির্যাতন। হ্যাঁ, পুলিশ মেরে ফেলতে চাইছে পরিষ্কার। দেখুন ম্যাডাম, আমার এই পাঞ্জাবিটা ছিঁড়ে দিয়েছে, আমার মোবাইল ভেঙে দিয়েছে। হ্যাঁ, কলার ধরছে, আমার কলার ধরছে। আমি মেট্রোর উপরে ছিলাম, মেট্রোর উপরে কিচ্ছু না, গিয়ে আমাকে চেপে ধরলো জোর জবরদস্তি। আমি আমাকে কেন চাপছেন? আমি কি চোর? আমার নামে কি কোনো মামলা আছে? আমি কোনোদিন কোনো পুলিশ প্রশাসনকে খারাপ ব্যবহার করেছি? কোনো কথা নেই। তারপর সঙ্গে সঙ্গে একটা মেট্রো আসে, মানে একেবারে বল প্রয়োগ। মানে কি বলবো, আমার ভাই ছিল, ভাই লাইভ করলো বলে বেঁচে গেলাম, নইলে আমাকে একেবারে। আর আমি শারীরিকভাবে একটু দুর্বল। এখন আমাকে এসিপি স্যার ফোন করলেন, মহামান্য হাইকোর্টের একটা নির্দেশ এসছে যে সুমন বিশ্বাসকে গ্রেপ্তার করা যাবে না। হ্যাঁ, তিনি এসএসসির চেয়ারম্যান মহোদয় সিদ্ধার্থ মজুমদারের সাথে বিকেল 4টের সময় বৈঠকে বসবেন। চেয়ারম্যান স্যার বসবেন 5 জন প্রতিনিধির সাথে। আমাদের যে নিম্নলিখিত দাবি, হ্যাঁ, সেই দাবির ভিত্তিতে আলোচনা হবে এবং আন্দোলনের বিষয়ে এসিপি স্যার আমাকে ডাকছেন যে একটু আলোচনা করবেন। হ্যাঁ, এটা বলছে তো লিস্ট ওয়ান। কেন লিস্ট ওয়ান বলছে? আমরা সুপ্রিম কোর্ট বলেছে নির্ভুল নিখুঁত অযোগ্যদের তালিকা দিন। হ্যাঁ, সুপ্রিম কোর্ট তাই বলেছে। সুতরাং এরা পারবে না, এরা পালিয়ে পারবে না। হ্যাঁ, এরা তো দেখুন, এই সরকারটা চাকরি চোর একেবারে টপ টু বটম। সুতরাং তাদের শাসক দলের তো পাওয়া যাবেই। আমাদের শুনুন, সেই সময় 500 টাকাতে দূরের কথা, 100 টাকা দেওয়ার ক্ষমতা ছিল না, কিছু নেই তো আমাদের, আমরা তো সর্বহারা। আজকে আমাদের চাকরি চলে যাচ্ছে, বলুন, আমাদের এটা বর্ণনা করা যায় না, মেনে নেওয়া যায় না। যাই হোক, চলুন। হ্যাঁ, আমরা বাবা সাহেব আম্বেদকর যে আইন রচনা করে গেছিল, সেই আইন ছিল মানুষের জন্য, মানুষ ন্যায় পাবে। মাননীয় সুপ্রিম কোর্ট, হ্যাঁ, প্রধান বিচারপতি বা যে বিচারপতিদ্বয় শুনছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছে। আনটেন্টেড শিক্ষকদের জীবন ধ্বংসের পথে, একটা প্রজন্ম ধ্বংসের পথে। সুতরাং মানুষ যাতে ন্যায় পায়, সুপ্রিম কোর্টের প্রতি আমরা এই আশা করি। সুপ্রিম কোর্ট আমাদের ন্যায় দিক। আমরা যদি পরীক্ষায় বসতে হয়, আপনারা কি বসবেন? দেখুন, পরীক্ষায় আমাদের কেন বসানো হচ্ছে, এটাই তো আমাদের প্রশ্ন। মাননীয় সুপ্রিম কোর্টের প্রতিও আমাদের এই প্রশ্ন, আমাদের কেন পরীক্ষায় বসানো হচ্ছে? আমরা তো দীর্ঘ প্রসেস ধারাবাহিকভাবে মেনে, পদ্ধতি মেনে পরীক্ষা দিয়ে নিজের মেধার জোরে বলিয়ান হয়ে চাকরি পেয়েছি। আমাদের কেন এরকম করা হচ্ছে? এই রাষ্ট্র, এই দেশ, এই বিচার ব্যবস্থা, এই নির্বাচিত সরকার, যারা সংবিধানকে শপথ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছে, এইটুকুই আমার বক্তব্য। বিধানসভায় 18ই জুন 16ই জুন আমরা বিধানসভা অভিযান রেখেছিলাম। হ্যাঁ, বিধানসভা অভিযান রেখেছিলাম যে বিধানসভার জরুরি অধিবেশন ডেকে আনটেন্টেড যারা আছে যোগ্য, তাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করুক রাজ্য সরকার। কারণ চাকরি চুরি করেছে রাজ্য সরকার, এই দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে, এই দায় রাজ্য সরকারকে নিতে হবে, এই দায় এসএসসিকে নিতে হবে। ভাই, তালিকা সুপ্রিম কোর্টে দিয়ে যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি বিদ্যালয়ে ফেরান, নিশ্চিত করে বিদ্যালয়ে ফেরান। যোগ্য শিক্ষাকর্মীদের অবস্থা ভয়াবহ, অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা দিন, যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা দিন। আর আমাদের কেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? পরীক্ষায় বসবেন কেন? আমরা পরীক্ষায় বসবো, এই কথা নিয়েই তো আলোচনা। কেন আমাদের পরীক্ষায় বসানো হচ্ছে? মাননীয় সুপ্রিম কোর্ট, রাজ্য সরকার এবং আমরা সর্বোপরি সুপ্রিম কোর্টের নির্দেশ তো নতুন নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টকে যখন যেটা রিটেন সাবমিশন দেওয়া হয় তার উপরে বক্তব্য আসে। সুতরাং রাজ্য সরকারকে বলেছে এই পরীক্ষা আপনারা পলিসি মেকার, আপনারা চাইলে পোস্টপোন করতে পারেন। সুতরাং আমরা রাজ্য সরকারকে বলছি চাকরিটা চুরি করলো কে? রাজ্য সরকার, এই মুখ্যমন্ত্রী আমলে। সুতরাং তাদেরকে দায়িত্ব নিতে হবে। এই অটোনমাস এসএসসি, তাহলে তাদেরকে দায়িত্ব নেবে, নইলে তারা চেয়ার ছাড়ছে না কেন? চেয়ার ছাড়ছে না মানে দায়িত্ব নিতে হবে। আর যদি দায়িত্ব না নিতে পারে, চেয়ার ছাড়তে হবে। মুখ্যমন্ত্রী, যদি আপনি দায়িত্ব না নিতে পারেন, আপনি চেয়ার ছেড়ে দিন। আর এসএসসির চেয়ারম্যান দায়িত্ব না নিতে পারেন, চেয়ার ছেড়ে দিন। আমরা বারবার অনুরোধ করছি, আমরা কিচ্ছু চাই না। আমরা যেহেতু
কোনো কলঙ্ক করিনি, দুর্নীতি করিনি, আমাদেরকে কেন পরীক্ষায় বসানো হচ্ছে, কেন সুবল বানানো হচ্ছে, আমাদের দিকে দিকে অসুস্থ হচ্ছে। দিদি বিশ্বাস করুন, পশ্চিমবাংলার মিডিয়ারা ভয়াবহ অবস্থা হবে। এই জোর জবরদস্তি, এটাকে জোর জবরদস্তি কেন বলছি, 22শে আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর ফর্ম ফিল আপ, তার 4 দিনের মাথায় 7 তারিখ বলছে পরীক্ষা দাও। এটা স্বৈরাচারিতা। কোনো স্বৈরাচারী বাস্তিল দুর্গের পতন হয়েছিল, সুতরাং কোনো স্বৈরাচারী এভাবে টিকতে পারবে না। তার 14 তারিখ যে পরীক্ষা, আপনারা পরীক্ষা দেবেন না দেবেন হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4টের সময়। আপনারা কতজন মিলে যাচ্ছেন? দেখুন দাদা, কতজন মিলে যাচ্ছেন আপনারা? 5 জন দেখা করেন। শিক্ষা আচ্ছা, শিক্ষা অযোগ্যদের তালিকা বেরিয়েছে, যোগ্যদের তালিকা বের আমরা করে- বারবার বলছি, অযোগ্যদের যে তালিকা বার করলেন, হ্যাঁ, অযোগ্যদের যে লিস্ট 1 বার করলেন, বারবার 2 বারের অনশন, ডান কিডনি ধ্বংস, বারবার বিকাশ ভবন, নবান্ন অভিযান, বিধানসভা অভিযান, জেলা সফর, বারবার বলছি যোগ্যদের তালিকা দিন, যোগ্যদের তালিকা দিন, আর বারবার আমাদের জীবন নিয়ে আপনারা কি ছেলে পরীক্ষায় বসতে চাইছেন না? না, পরীক্ষা কেন বসবো?